জননীং শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুম পাদপদ্মেই তয় স্থিতা প্রণমামি মুহুর্মুহুঃ। শেষে ঠাকুর এবং স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে বলি যে এক শিষ্য মাকে সরাসরি প্রশ্ন করছেন। কি প্রশ্ন? না মা, ঠাকুর তো বললেন তিনি অবতার, তিনি ভগবান, তাহলে আপনি কে মা? মা নির্দ্বিধায় একবারে যেন সর্বজান্তা হয়ে বললেন, কেন আমি ভগবতী। মায়ের জীবিত অবস্থায় অনেক সৌভাগ্যবান তার শিষ্য এবং ভক্ত, তারা মাকে বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে দর্শন, স্বরূপ দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছেন। এমনকি সাধারণ কিছু মানুষজন জয়রামবাটিতে যারা মায়ের খুব কাছে থাকতো এবং অন্তর দিয়ে ভক্তি শ্রদ্ধা করত, সেবা করত, তারাও মায়ের স্বরূপ দর্শন, কাঙ্ক্ষিত স্বরূপ দর্শন পেয়েছেন। এখানে মায়ের ভগবতী রূপ দর্শন কে পাচ্ছেন? না একজন যোগিনী পাচ্ছেন। ঠাকুর বলেছিলেন যে সরস্বতী এসছে জ্ঞান দিতে, রূপটা লুকিয়ে এসছে। আরো একবার তিনি জ্ঞানে একবারে সজ্ঞানে ঠাকুর বলছেন যে শত কৃষ্ণ কিছুই না করতে পারে যদি রাধা না সায় দেয়। তখন গৌরী মা, যোগীন মা একটু তামাশা তাচ্ছিল্য করে তামাশা করে বলছে, হ্যাঁ গোটা জগৎ যখন বিপদে পড়ে তখন সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, তোমাকে ডাকে, আর তোমার যখন মহাবিপদ হয় তখন ছুটে আসো এই নহবতে, মানে রাধা মাকে ডাকতে। এইগুলো প্রমাণিত। একবারে ঠাকুর নিজে ষোড়শী পূজা করে প্রমাণ করে দিয়েছেন যে মা সামান্য নয়, সাধারণ নন। এই যোগিনী মা সাক্ষাৎ দুর্গা রূপে তাকে দেখলেন। স্বরূপ দর্শনের পরে একবারে স্তম্ভিত হয়ে যে আচম্বিত বলল, এত ধ্যান জপ তপ করেছি তার সৌভাগ্য কি বা তোমার দর্শন? একবারে সাধারণ বেশে তখন মা ঠাকুর চলে গেছেন। তারপরে আগমনের সমস্ত গান, সে দুর্গাকে নিয়ে যে লেখা, সে মহাদেবের ঘর থেকে আসা পিতৃ ঘরে 3 দিনের জন্য, সেই যে বিষাদ চলে যাওয়ার সময় সেই সব আনন্দের গান তিনি রচনা করলেন। মাকে দুর্গা বেশে ভালোবেসে অন্তরে দুর্গা বলে প্রণাম করলেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।